আমার প্রাণের বাবাজিরা রে, জিবরিল আমিন নবীজির কাছে এসে বলে, নবীজি গো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। কে কার সাথে বন্ধুত্ব করত? ইব্রাহিম নবী আল্লাহর সাথে। আর নবীজি, ও আল্লাহ, আমি জিবরিল আমিনকে পাঠাইছে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিছে। আর ইব্রাহিম নবী আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিছে, আল্লাহ রক্ষা করছে, গ্রহণ করছে, কবুল করছে। সুবহানাল্লাহ। বাবাজি রানী নবীজি আসার আগ থেকে নবীর আলোচনা, আমার নবী আগমনের আগ থেকে নবীর আলোচনা করেছেন তামাম সৃষ্টি। বাবাজি আদম নবীর আগে, এই পৃথিবীতে মানব জাতি পাঠানোর আগে পৃথিবীতে জিন জাতি বাস করত। জিন জাতি বাস করত। জিন জাতিরা যখন অবাধ্য হয়ে গেল, আল্লাহ বলেন, ফিরিস্তা আমি মানব জাতি বানাবো। ফিরিস্তারা প্রথম বিরোধিতা করেছিল, বাবা তারপরে অনুতপ্ত হয়েছিল। ভুল মনে করে বাইতুল মামুর মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি করে আল্লাহর কাছে ক্ষমা ছিল, মালিক ভুল করেছি। আল্লাহ কো, ফিরিস্তারা ওই বাইতুল মামুরের বরাবর, নিজ বরাবর একটা ঘর বানায় দাও, বর্তমান কাবা ঘর ফিরিস্তারা প্রথম নির্মাণ করেছিল। আল্লাহ বলেন, সেটা বানায় দাও। আমার বান্দা বান্দি যখন ভুল করবে, ওই ঘরে আসিয়া চতুর্দিকে ঘোরাঘুরি করবে, তখন আমি তাদেরকে ক্ষমা করে দিব। ব্যবস্থা করছে কি? বলে, তোমরা যেমনি ঘোরাঘুরি করছো, এমনি একটা ঘর বানাও, তারাও ভুল করলে ঘোরাঘুরি করব, আমি মাফ করি। এখানে তো ঘোরাঘুরি করি না, কি করি? এটা আল্লাহর হুকুম। ঘোরাঘুরিটা কি? আল্লাহর হুকুম। এটা আমাদের জন্য কি ইবাদত? আমাদের জন্য কি ইবাদত? সাতগাঁও ফারো ঘুরেলে ইবাদতই বলি, কথা হয় না। সাফা মারুয়া দৌড় দিলে ইবাদত হয়, হ্যাঁ? আর আমরা দেশে ফারো দৌড়লে সবাবিব। আল্লাহর হুকুম যেখানে যেইভাবে, এইভাবে হুকুম পালন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম পালনের নাম কি? ফজরের নামাজ 2 রাকাত, যদি 6 রাকাত জামাত পড়িলি মরব। আল্লাহর হুকুম 2 রাকাত, তুমি 6 রাকাত পড়তে পারো, হুকুম পালন হইতো না, ঠিক কিনা? যেইভাবে হুকুম করছে আল্লাহ, সেইভাবে পালন করো। মারহাবা কর। ভাইরা আমার, খেয়াল করেন, ও বাবাজি, আদম নবী আমাদের নবীর আলোচনা করি, আমাদের নবীর আলোচনা করি। ওনার ছেলে শীষ ডেকে বলে, বাবা, বাবা গো, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা কেন বারবার করেন? আদম নবী কি বলে, বাবা, উনি এমন পয়গাম্বর, এমন নবী, যার মতন কোনো নবী আল্লাহ বানাবে না। ওই নবীর শান বলে তো শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতকে আল্লাহ যত সার দিয়েছে, আমি আদম সেই সার আল্লাহ দেয় নাই। ওই নবীর উম্মতকে যে সার আল্লাহ দিছে, আমি আদমকে ওই সার দেয় নাই। ডেকে বলি, বাবা শীষ, হে বাবা শীষ, 1 নম্বর ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা জান্নাতি যখন ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, ঘর বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছিলাম, আল্লাহ আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দিয়েছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, স্বামী স্ত্রী আলাদা করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, দুজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিছে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, কান্না করতে দেরি, দোয়া কবুল করতে দেরি করবে না। কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কত বছর? আমরা রে আল্লাহ ঘুরাইতো না। গত রাত্রে রাত গেছে, মাফ চাইতে দেরি,
মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। যে কোনো সময় উম্মত তওবা করলে আল্লাহ কবুল করতে দেরি করবে না, বলবে না তুই 1 বছর কাঁদতি। তুমি চূড়ান্ত সিদ্ধান্তে তওবা করতে দেরি, কবুল করতে দেরি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এইভাবে আদম নবী আলোচনা করেছি, সব নবীরা আলোচনা করেছি, ঈসা নবী আলোচনা করেছে, সব পয়গম্বর আলোচনা করেছে। নবীজি আসার বহু বছর আগে একজন বাদশা এসেছিলেন কাবায়, মক্কায় বেড়াতে এসেছিলেন। নাম হলো তুব্বা আউয়াল হিমারি। বাদশা বাবা এসেছিলেন, কিন্তু বাবা উনি আসার পরে কোনো মানুষ ওনার সাথে সাক্ষাৎ করে না। একজন বাদশা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় লোকেরা সাক্ষাৎ করে, কিন্তু উনি যখন মক্কায় এসেছিলেন কোনো মানুষ সাক্ষাৎ করে না। উনি বাবা বিশাল আলেমের বহর নিয়ে এসেছিলেন, বাহিনী নিয়ে এসেছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, আমি একজন বাদশা আসলাম মক্কায়, কিন্তু কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে না, কারণ কি? তারা বলে, বাদশা এই দেশে একটা ঘর আছে মক্কা, কাবা ঘর। এই দেশে কে রাজা আসলো, কে আমির আসলো, ফকির আসলো, কেউ কারো খোঁজে না, সবাই ওই ঘরের জন্য পাগল পারা হয়ে থাকে। কে আমির আর ফকির এটা কেউ চিন্তা করে না। এখানে যারা আসে ওই ঘরের দিকে সবার মন, এই ঘরের দিকে কি? তো বায়াওয়াল হিমারি বাদশা বলি, ঠিক আছে, যে ঘরের কারণে আমার সাথে কেউ সাক্ষাৎ করে নাই, আমি বাদশাকে মূল্যায়ন করে নাই, এই ঘর আমি ভেঙ্গে দিব। নাউজুবিল্লাহ। কি কইছে? যে ঘরের কারণে আমার সাথে মানুষ সাক্ষাৎ করে না, ওই ঘর আমি ভেঙ্গে চুরমার করে দিব। সাথে সাথে বাদশার কঠিন রোগ হয়ে গেল। কত ডাক্তার দেখালো, রোগ ভালো হয় না। আলেমরা ডেকে বলে, বাদশা আপনি ভালো জিনিসের খারাপ মন্তব্য মনে হয় করেছেন, আপনার আসমানি বিমার হয়েছে, জমিনে চিকিৎসা দিয়ে জীবনে কোনোদিন ভালো হবে না। আসমানি গজবাইলে ভালোই যাব কয় না। আল্লাহ ধরে না, মালিক ধরলে কি সারে না। ধরছে বহুতরে ধরছে, যেই সময় ধরছে আর সারছে না। রাজত্ব দিয়েছে 200 বছর রাজত্ব করছে, কিন্তু ধরার সময় আর লড়তে পারছে? আল্লাহ নমরুদরে ধরছে, ফেরাউনরে ধরছে, কারুনরে ধরছে, সাদ্দাতরে ধরছে কি না? নমরুদরে ধরছে, ল্যাংরা মশায় ধরছে। কোন মশায় ধরছে? ল্যাংরা মশায়। গিয়ে দে কামড় দেয়া আর ব্যথা যন্ত্রণায় কষ্ট করে, ব্যথা যন্ত্রণা কি কষ্ট করে। শেষে কি হইল? জুতার বাড়ি কপালে দিল, মাথার মধ্যে জুতাই দিয়ে কি বাড়ি। জুতা কার? নমরুদের। টাকা কার? কামলা দে টাকা দে হের, কামলা হের, মাথাও হের। ব্যবস্থা করছে কি? আল্লাহ। জুতার বাড়ি ফেরাউন্ডে আল্লাহ সুবাইছে পানির মধ্যে। বলেন এই সুবানির ব্যবস্থা করছে কি? আল্লাহ করছে। ওই বাদশা যখন বলল যে আমি ঘর ভেঙ্গে চুরমার করে দিব, যেই ঘরের কারণে মানুষ আমার সাথে সাক্ষাৎ করে না। আলেমরা কয় আপনার যে বিমার হয়েছে এটা আসমানি গজব, জমিনের চিকিৎসা ভালো হবে। বাদশা ডেকে বলে, তাহলে আমি তওবা করি, ওই ঘর আমি ভাঙব না, ওই ঘর আমি সুন্দর করব। সর্বপ্রথম ওই ঘরে বাদশা গিলাপ পরায় দিল, গিলাপ কাবা করে গিলাপ পরায় দিল বাবা। তারপরে বাবা মক্কার মানুষকে ডাকিয়া মেহমানদারি করালো, হাদিয়া দিল, কাপড় দিল, আর বলল তোমার যে ঘর, ওই ঘরের যত্ন নিও, ওই ঘরের বড় বরকত আছে, এই ঘরের যত্ন নিও বাবা। মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়েছি বাবাজি। মদিনার দিকে যখন রওনা হয়েছে, কিতাব পড়তে বাদশা পেয়েছে ওই নবী আখিরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আলেমরা ডেকে বলে, বাদশা নামেন, যে জমিনে আখিরি নবী কদম রাখবি, এই জমিনে একটু গড়াগড়ি করি, এই জমিনে নামিয়ে একটু গড়াগড়ি করে
বাদশাহ তখন নামলো বাবা। আলেমরা ডেকে বলে, বাদশাহ আমরা এই মদিনার থেকে যাব না, আমাদেরকে ঘর বানায় দেন, আমরা মদিনায় থাকব। এই মদিনায় আমাদের কবর হবে, এই কবরের উপর রহমতের নবী হাঁটাহাঁটি করবে, হাঁটার কারণে আমাদের কবর ওই নবীর কদমের উসিলায় জান্নাতের বাগান হয়ে যাবে। এই কদমের বরকত লইয়াছে, এই জন্য আমরা এই মদিনার থেকে যাব না, আমরা এখানে ঘর বাড়ি মেনে থাকবো, মরলে কবর হবে, ওই নবী আমাদের কবর উপর হাঁটবে, আল্লাহ আমাদের মাফ করবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই বর্ষা বাবা আলেমদেরকে বাড়ি বানাই দিল রে, আর আরেকটা বাড়ি বানালো, জোতালা বাড়ি বানালো আল্লাহ নবীর জন্য। আল্লাহু আকবার বলে না। বাদশা বলি, ওই নবী মক্কা ছাড়িয়া মদিনা যেদিন হিজরত করবি, কার বাড়ি উঠবি রে? আমি তুব্বাউল হিমারি বাদশাহ একটা জুতালা বাড়ি বানায় দিব, আর চিঠি দিব, ওই বাড়ির পাহারারা একজন দিয়ে দিব। ক্রমান্বয়ে আস্তে 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 ওই নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবে, আমার ঘরের মধ্যে ওই নবী অংশগ্রহণ করবে, প্রবেশ করবে, চিঠিখানা পৌঁছায় দিবে। আমি বহু বছর আগে ওই নবীর উপর কালেমা পড়ে ইমানদার হয়ে যেতেছি, ইমান আনতেছি, ওই খবরটা চিঠির মাধ্যমে ওই নবীর দরবারে তোমরা পৌঁছায়া দিবে। ঠিক প্রাণের বাবাদীপ, ও দোস্ত বুজুর্গরাম, আমার দিনের নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করবেন বাবা, আল্লাহর হুকুমে নবীজির হুজরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, এ আলী, আমি আজকে হিজরত করব রে, তুমি আমার হুজরার মধ্যে কম্বল গায়ে দিন শুয়ে পড়ো রে, আমানত তোমার কাছে রেখেছি, লোকের আমার কাছে আমানত দিয়েছিল, তুমি সকালবেলা যারা আমানত তার কাছে ফিরে দিবে। হযরত আলী মনে মনে কয়, তারা তো আজকে এই নবীকে এখানে মেরে ফেলবে রে, আমি দিয়ে এখানে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকবো, আমাকে তো তারা মেরে ফেলবে। নবী বলেছেন, আলী রে, তুমি তাদের আমানত দিয়ে হিজরত করে মদিনায় চলে এসো। হযরত আলীকে নবী বলেছে, আমি আমানত দিয়ে যেন চলে যাই, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে না। নাহলে নবী কথা বলতেন না, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে। ঠিক নবীজি আবু বকরকে বলেছিলেন, রে আবু বকর, আমি হিজরত করতে পারি। 6 মাস আগে বলেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ডাক দিলেন, ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি নাই। আর জোরে নবী বলেন, আবু বকর আপনি কি ঘুমান না রে? সিদ্দিক আকবর বলে, নবীজি 6 মাস আগে বলেছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, রাতের বেলা আমি এই পর্যন্ত একদিনও পিঠ লাগাই না, একদিনও পিঠ লাগাই না, ঘুমাই না। আমার নূরের নবী কখন আমাকে ডাক দিবে, আমি তো তোর দিতে হবে। যদি ঘুমাই, ডাক দিলে বের হতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। নবী দেখেন আমার উট্টো ঘুমায় না, নবী ওই তাকায় দেখেন আমার উট্টো রাতের বেলা কান্না করি, আমি রেডি করে রাখি কখন নবী আসবি আর আমি সোয়ার হব নবী। নবী বলেন, আবু বকর রে, তুমি যা করেছো এই কষ্টের কথা আমি দিনের নবী জীবনে কোনোদিন ভুলবো না রে, আমি জীবনে কোনোদিন ভুলবো না। আমার দিনের নবী কাবা ঘরের সামনে যেয়ে বললেন, এ বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, আমি প্রাণ ভরিয়া তোমার সামনে ইবাদত করতে পারি নাই রে। আমার মায়ের দেশের মানুষ, বাবার দেশের মানুষ আমাকে তাড়াই দিতেছে, তারা আমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে রে। এ বাইতুল্লাহ, প্রাণ খুলিয়া তোমার মধ্যে আমি ইবাদত করতে পারছি না। নবী সেদিন বড় হৃদয় বিদারক কান্না করেছিলেন যে আমি কাবার সামনে দাঁড়ায়, নবীজি কাবার সামনে দাঁড়ায়া বিনায়া কান্না করছে। বাবা, স্বাভাবিক প্রবাসে গেলে মানুষ কত কান্না করে,
নিজের দেশ ছেড়ে চলে যেতেছি। আর নিজের এলাকার মানুষ আর নিজের দেশের মানুষ যখন কষ্ট দিয়ে যাওয়ার সময় কত না যন্ত্রণা লাগে রে। নবী মক্কা ছাড়িয়া নবীজির দাদার শ্বশুর বাড়ি প্রথম মদিনায় অবস্থান করলেন। দিনে নবীর দাদার শ্বশুর বাড়ি বাবাজি নবীর বাবার নানার বাড়ি আমার নবী প্রথম অবস্থান করলেন, প্রথম সেখানে অবস্থান করলেন। এখানে নবীজি প্রথম একখান মসজিদ বানিয়েছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রথম নবী একখান মসজিদ বানাইছিলেন। মারহাবা কর। এইখান থেকে অবস্থান করে নবীজি মদিনার রাজধানীর খবর নিলেন। কি খবর? যাবে কি না? দেখলেন সেই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। ওই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। যেদিন নবী মদিনার রাজধানীতে প্রবেশ করবেন, সারা মদিনার যুবক যুবতী বৃদ্ধা আবাল সবাই দাঁড়ায় গেছে, ছাদের উপর দাঁড়ায় গেছে, চতুর্দিকে দাঁড়ায় দিছে, স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানায়, গান গেয়ে গেয়ে আমাদের দিনের নবীকে তারা রিসিভ করেছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। তারা রিসিভ করেছে। কি করেছে? গান গেয়ে গেয়ে নবীকে রিসিভ করেছে। দোষী পরে সাল্লাল্লাহ মহব্বতে আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরে দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। মহব্বতে বলেন সাল্লাল্লাহ সাল্লাল্লাহ দরুদ পড়তে খারাপ লাগে না? হ্যাঁ, আমরা সমাজে এক লোক এক শ্রেণীর মানুষ আছে, ছাগল যেমন পানিতে নামতে রাজি না, ওরা দরুদ পড়তে রাজি না। কথা আছে কি না? ছাগল পানিতে নামে, আর বাবা মনে করেন জিব্বা বার করে দিল, পানিতে নামতে না। হ্যাঁ, 70 মাসের দিন জিব্বা বার করে দিছে গরমে, তো মালিককে একটু পানি দিয়ে ধুয়ে টুয়ে দেয়। খালের ফারে গিয়ে টানে পানিতে নাই না, সামনের 2 ট্যাং দিয়ে এমন কুটি মারে, 12টা বাজায় দিছে। কথা আছে কি না? ছাগল মালিক টানতে টানতে রশি ছিঁড়ে ফানিতে বুট দিছে মালিক, ছাগল পিছনে দৌড় মারছে। তা আমরা এক শ্রেণীর মানুষ ছাগলের মতন হয়ে গেছে, দরুদ পড়তে রাজি না, এটাও ফানিতে নামতে রাজি না। এদের আমরা তো এমন না, আমরা আশিক রাসূল, নবীর ইশক মহব্বত, এটা দোষী পড়ে সাল্লাল্লাহ। আমার বাণীর দুস্থ বুজুর্গরা, এই যুবকেরা, তরুণেরা ভালো করে খেয়াল করো। নবীজি মদিনার মানুষকে ডেকে বললেন, এই মদিনার মানুষ, তোমরা আমার এত ভালোবাসো, আমার মায়ের দেশের মানুষ এত ভালোবাসে, তোমরা কি আমাকে জায়গা দিবা? আনি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জায়গা দিব। তোমরা কি আমারে ভালোবাসবানি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো। নবী বলেন, ওই জায়গার মধ্যে আমি মসজিদ বানাবো, এই জায়গার মালিককে তোমরা খবর লও। তারা খবর নিয়ে দেখে, বাবা ওই জায়গার মালিক বাচ্চা নাই, 2 বাচ্চা আছে, মুআজ আর মুআবিজ, 2 ভাই, ছোট্ট মানুষ, জায়গার মালিক। সুবহানাল্লাহ। 2 বাচ্চাকে নবী ডেকে বললেন, বাবা রে, বাবা, আমি তোদের জায়গায় মসজিদ বানাবো, তোদের জায়গার দাম কত রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার আম্মা জীবিত আছেন, আমাদের মার কাছে জিজ্ঞাসা করব জায়গার দাম কত। 2 ভাই যাইয়া বলে, মা, নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাতে চান, জায়গার দামটা কত? নবী কয়, যা বাবা, দয়াল নবীকে বলে দি, কত বড় আশিকা মহিলা,
বলতেছে নবীকে বলে দে এই জায়গার দাম দুনিয়ায় নিব না, আখেরাতে আমরা নিব। আমরা তো বেড়া টেকাই তো জায়গা দিয়ে পরে ফিরত নেগা, কথা না। টাকা দিয়ে জায়গা দিছে মসজিদে, এরপরে কয় আমায় ছাই, আমার বাপে ভুল করছিল, কথা হয় বাপে বিলে ভুল করছে। এরকম আমাদের ঢুকে গেছে, আল্লাহর ভয় নাই। তোমার বাবার ভিতরে ভয় ছিল রে। ওই মহিলা ডেকে বলে, বাবা রে তোমার নবীকে বলে দাও জাগার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে নিব। সুবহানাল্লাহ। দুই বাচ্চা আসিয়া বলে, নবীজি আমার আম্মা বলেছেন দুনিয়ায় নিবেন না, আখিরাতে নিবেন। নবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে কয়, বাবা রে আমার বাবার দেশে মায়ের দেশে থাকতে পারি নাই রে, আর তোমাদের দেশে এসেছি, আর তোমার আম্মা বলতেছে জাগার দাম নিবে না, আখিরাতে নিবে। বলে দাও আমি রাসূলুল্লাহ কথা দিতেছি তোমাদের জাগার দাম দুনিয়ায়ও দিব, আখিরাতেও আমি রাসূলুল্লাহ দিব। দুনিয়ায়ও দিব, আখিরাতেও। বানালেন মসজিদ, বর্তমান মসজিদ নববী। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গা তো আগের থেকে নির্ধারিত, এখানে যে মসজিদ বানাবেন এই পরিকল্পনা বহু আগ থেকে। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরিল আমিন ভোরাক থেমে গেছে। নবী কয়, জিবরিল ভোরাক দিয়ে থেমে গেল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে, নবীটার নামে ইয়াসরিব, যেখানে আপনার ভোরাক থেমেছে সেখানে আপনার মসজিদ হবে, সেখানে আপনার হুজরা হবে নবীজি। ওই হুজরার মধ্যে নবী আপনার রওজা মুবারক হবে। আর এই জায়গা তো আগে চিহ্নিত জায়গা, নবীজি মসজিদ নববী বানালেন। বাবাজি প্রথম যেটা মদিনার থেকে যুদ্ধ বেজেছিল, সামনে রমজানুল মুবারক আসতেছে, 17 রমজান বদর নামক প্রান্তরী বদরের জি 313 জন বদরিন সাহাবী নিয়ে নবীজি জিহাদের মাঠে গিয়েছিলেন। সে প্রথম যুদ্ধ মদিনার থেকে। দয়াল নবী যেদিন এই মদিনার থেকে বদর নামক স্থানে যুদ্ধ করতে যাবেন, 313 জন সাহাবী নিয়ে রওনা হবেন। বাবাজি এর আগে ওই দুই বাচ্চা এসে কো নবী আমরাও যুদ্ধে যাব। কি কয় আমরাও যাব? নবীজি বললেন, বাবা রে বাবা তোমরা ছোট মানুষ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যেতে পারবা না, ছোট মানুষ জিহাদে যাওয়া যায় না। নবীজি গো আমরা যেতেই হবে, আমাদেরকে নিতেই হবে। তারা ছিল আশিক রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। দাড়ি পেকে গেছে, ভালোবাসা নাই। চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে জীবন দিব কয়। আছে কি না? হ্যাঁ, এক চা খাওয়াইলে হারা দিন ঘুরাই ফেছে, এমন আছে না? দালালটাই ফেললো, আছে কি না? আরে বাবা তোমার হাত পাও দিছে আল্লাহ, তুমি সম্মান নিয়ে বাঁচবা, মিয়া তুমি আরেকজনের দালালই ব্যাখ্যা কথা কয় না। এটা খাইসলতের কারণ হয়। খাইসলতের কি কারণ? বহু রিস্কা চালায়, কারো দালাল না, ইনকাম করে খা। কিন্তু তোমার বিল্ডিং আছে, আরেকবার সামসামি করে কোনো জায়গায় শেয়ার নাই, কথা কয় না। দালাল টাইম স্যার কোনো শেয়ার টেয়ার যেদিকে চাই পূর্ণের বার। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, রাগ করবেন না বাবা। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আর একটা গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই বেজার ইয়া গাট্টি গুট্টি লিয়ে যাক, ঠিক কিনা? হল আছে কিনা? নবীজি বললেন, বাবারে তোমরা ছোট মানুষ, জিহাদে যাওয়া যাবে না। তারা বলে, নবী যেতেই হবে। আল্লাহু আকবার বলেন না। নবী যুদ্ধের মাঠে যদি না নেন তাহলে মসজিদ নববীর জায়গা আমরা দিব না। ফেস লাগাই দিছে বাবা। নবী কয়, ঠিক আছে তোমরা যাবারে, তোমরা একজন যাবা, দুজন না, দুজন না একজন যাবা। কেমনে যাবা?
দেখি কে কার থেকে উঁচু, কে বড় কে ছোট। বাবাজি এমনি বাবা দুই ভাই বুড়ি আঙ্গুলে ভর করে করে উঁচু দেখায়, বুড়ি আঙ্গুলে ভর করে। নবীকে আমি কি দেখি না তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করে করে? নবী আমরা দোনো ভাই সমান সমান, আমাদের সমান। নবীকে আমি বুঝতে পেরেছি, আবার কুস্তি লাগো তোমরা, কুস্তি লেগে যে যারে হারাই দিব, যে জিতব সে জেহাদের মাঠে যাবে। দুই ভাই বড় ভাই আর ছোট ভাই কুস্তি লেগে গেছি। কুস্তি লেগে বাবা বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিছে। আবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে তুই তো ফেলে দিয়ে জেহাদের মাঠে যাবে রে, আমার তো যাওয়া হবে না রে ভাই। আমরা কি চাই না দুই ভাই জেহাদের মাঠে যাব, নবীর দুশমনরে আমরা কতল করব, নবীর দুশমনরে আমরা কতল করব রে। হে ভাই আমার নিয়ে যা। কেমনে নিবি? কই তুই আমারে ফালাইছ, এবার তোরে আমি ফালাইমু, তুই আবার আমারে ফালাইবি। একজন আর একজনরে ফালামু আর ফালামু, উঠামু আর ফালামু। আর নবীর কুম নবী দেখেন দুই ভাইয়ের সমান শক্তি, একজন আর একজন থেকে কম না। এইভাবে এক ভাই আরেক ভাইরে ফেলে দেয়, আবার আরেকজনরে ফেলে দেয়। নবীর নবী দেখেন না আমাদের দুই ভাইয়ের শক্তি সমান। নবীকে আমি তো বুঝি রে তোমাদের চালাকি, চলো তোমরা দুই ভাই আমার সাথে যুদ্ধের মাঠে চলো। বাদি শতনী রমজান বদর নামক স্থানের মধ্যে যুদ্ধের মাঠে গেলেন। তাবুর মধ্যে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন। ওই তাবুর মধ্যে ওনার পাশে দুই ভাই মুআয আর মুআবিজকে বসাইয়া বললেন, বাবারি তোমরা ওর কাছে বসে থাকো, তোমরা তার কাছে বসে থাকো রে। যুদ্ধের জাহাজ চলতেছি, যুদ্ধ চলতেছি। আর ঠিক ওই মুহূর্তে দুই ভাই যুদ্ধের মাঠে নেমে গেছি। একজন সাহাবীর কাছে যায় কয়, আল্লাহর নবীর সাহাবী শোনেন গো, আমরা শুনেছি মক্কা আবু জাহেল নাকি দয়াল নবীকে বড় ডিস্টার্ব করেছে, সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহেল। ওই আবু জাহেল শুনছি বদরের যুদ্ধের মাঠে এসেছে, আমরা তারা একটু দেখতে চাই। উনি ওই দেখো তাকায়া গোড়ার পিঠের মধ্যে বসে আছে লম্বা দাড়ি, এটাই হলো আবু জাহেল। খবরদার ও বড় খারাপ, তার কাছে তোমরা যাও না রে। দুই ভাই বলে, এক ভাই আর এক ভাইরে বলে চলো তার কাছে যাবো রে। কাছে যাইয়া কেমনে তারে মারবো, আজকে দুশ্মন মারবো, কারণ এই দুশ্মন আমার দিনের নবীরে বড় ডিস্টার্ব করেছি, কষ্ট দিয়েছি, জুলুম করেছে, নির্যাতন করেছে, কত না চেষ্টা করেছে করতে ফেলে মারবে, কত না চেষ্টা করেছে হত্যা করে মারবে, কত না চেষ্টা করেছে কলঙ্কের ভার কাঁধে বসায়া দিবে, এরকম নোটের নারী বুড়ি ভারের মধ্যে চাপায়া ধরবে। এইভাবে বেঈমান করেছি। দুই ভাই দেখি বলি চলো রে, আমরা তো চুটুরি লাগাল তো পাবো না রে, এই আবু জাহেলকে তো লাগাল পাবো না, অনেক উপরে কেমনে মারবো। এক ভাই আরেক বাইরে তুই ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পায়ে ব্যথা পেয়ে জমিনে বসে যাবে, আর আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। এটা ঈমান, এটা ঈমানি চেতনা বাবা। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে বাগ্যা গেছি। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে বাগ্যা গেছি। আমরা জুতা ফালায় জায়গা, যদি কো ভাই জুতা নিতা না, আরেকজন নিমুন, এটার দরকার নেই, এটার কি না দরকার নেই। জান বাঁচানো কি ফরজ। বেড়া কইছিল খাওয়ানোর আগে মাইরের ফিসে, এ বেড়া সালা, এটা কি বাইরে আমার খেয়াল করে ভালো করে। এমনি একবার বাবাজি ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি, বাবাজি ঘোড়া জমিনে দেবে গেছি। জেবে যাওয়ার পরে আরেক ভাই ঘাড়ে মারছে, ঘাড়ে মারছে। এমনি আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে উপুত হয়ে পড়ে গেছে, ঘাড় মুচকাচ্ছে, দেখে নাবালিক বাচ্চার কাছে ধরা খায়া গেছে। আর ধরা খায় পড়ে মরে, আর কয় মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরতে পারি নাই, নাবালিক ছেলের কাছে মরলাম। মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরতে পারছি, নাবালিক ফুলার কাছে বউ লোক আছে না, নাবালিকের কাছে ধরা খায়। কথা কনা হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন।
পরে গেছে বাবাজি রাস্তা দিয়ে দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যেতেছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করে। বাবাজি তখন তিনি আবু জাহেলের বুকে উঠে বসে গেলেন, ওর গর্দানটা আলাদা করবেন গর্দান। ও তখনও নড়াচড়া, কান্দে নিয়ে প্রস্তাব করে বেয়াদবি না, কি করছে একটা গাছের গোড়া হেলান দিয়ে তৈছে, যে সামনে গিয়ে প্রস্তাব করতেছে, সামনে গিয়ে কি প্রস্তাব করে। কুত্তা আবার দেখবেন ওদিন কিছু টিলা টুলা দেখলই কানা তুললেনি, কুত্তা যাইতেছে রাস্তা দেখো গাছের গোড়া দিয়ে টিলা কিতা দেখতেছে, গিয়ে ওই মারে যে স্টার সেলো মেশিন স্টার্ট করে দিচ্ছে। আবু জাহেল পেশাব করি সামনে, আওয়াজ করে ফিসি, প্রস্তাব সাইরা আয়া দেখে গোসল করে দিছে, কাম সাইরা লিছে। তখন আবু জাহেল একটা কথা কইছে, মূর্তির কইছিল, এই তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা না? হ্যাঁ, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মী সত্য, এই কথা কইছিল, কিন্তু কপালে হিংসার কারণে কালেমা নসিব হয় না। হিংসার কারণে কি আমাদের হিংসার কারণে আরেক বেটা পাপ, একবারে নেক করবো, এই হিংসা করে পাপের জন্ম দেয়। কথা আছে কি না আমার বানের বাবাজি? ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের মাথা তখন বাবা এত বড় করে কেটেছিলেন, এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারেন না, এইভাবে সামাল দিতে পারেন না। কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া, রশির মধ্যে ধরিয়া আল্লাহ নবীর দরবারে হাজির করেছিলেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার সাথে যে দুশ্মনী করেছিল, দুশ্মনের মাথা কেটে আপনার দরবারে হাজির করছি। এই হলো আশিক, এই হলো কি ভাইরা আমার? নবীজি কিছুক্ষণ পরে তাবুর মধ্যে আসিয়া দেখেন ওই দুই বাচ্চা নাই বাবাজি। উম্মে মাকতুম সাহাবীকে ডেকে বললেন, রে ওরা দুই ভাই কই? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, মনে হয় বউ আগে তারা বের হয়ে চলে গেছে গো নবীজি। বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা ছোট্ট মানুষ হয়ে জিহাদের মাঠে যুদ্ধ করেছে নবী ইসলামের পক্ষে। আমার কপাল এত পোড়া গো নবী, আল্লাহ আমার দুইটা চক্ষু দিল না, যদি দিত গো আমিও যুদ্ধের মাঠে জিহাদ করতাম। এমনি নবী তুতু মুবারক হাতে নিয়ে ওনার দুই চোখে লাগাই দিছেন, ওনার দুটা চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাই দিয়ে দিছে। এমনি উনি তাবুত থেকে আল্লাহু আকবার বলেন আওয়াজ করি, সামনে একটা খেজুরের ডাল পেলেন বাবা, খেজুরের ডাল পেলেন, হাতে নিলেন, নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো তরবারি তো দেখতেছি না, নবী জিহাদে আমি যাব। নবীজি ওই ডালটার মধ্যে আপনার নুরানি হাত মোবারক দিয়ে একটু দোয়া করে দেন। নবী কো, বাবারে জিহাদের মাঠ ডং নারী, বাবা ডং মজা না, জিহাদের মাঠে তরবারি নিয়ে যেতে হবে রে। কো, ইয়া রাসূলুল্লাহ, দিনে নবী আপনার নুরানি হাত মোবারক আমার এই খেজুর ডালের মধ্যে লাগাই দেন। আল্লাহ নবী খেজুর ডালের মধ্যে নুরানি হাত মোবারক লাগাই দিছে। আর বাবাজি উনি জিহাদের মাঠে কাফেরের সামনে যখন দাঁড়িয়ে গেছি, কাফের তরবারি বাড়াইছি, উনি খেজুরের ডাল ধরে দিছে, খেজুরের ডালে লাগা মারতো, কাফেরের তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। উনিকে খবরদান, সাবধান, আমার কাছে খেজুরের ডাল না, তরবারির থেকে বড়টা আছে। এই খেজুরের ডাল দিয়ে উনি জিহাদ করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আল্লাহ নবী মদিনা হিজরত করেছিলেন বেঈমান দুশমনদের কারণে। এই মদিনার মানুষ কত ভালোবেসেছে, ভালোবাসার করতে বলতে বলেছি, ছোট্ট বাচ্চারাও নবীকে ভালোবেসেছি বাবাজি। আর আজকে আমরা ভালোবাসি না, কথা বলি ঠিক কাজে নাই, দেখতেও নাই, নামে আছে কামে নাই। আমরা যেন নামের মুসলমান নয়, কামের মুসলমান হই বাবাজি। ইশক আর প্রেম দিয়া যেন ভরপুর করি। ছোট্ট ছোট্ট সাহাবী প্রেমে ভরপুর ছিল, প্রেমে ভর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার মা বাবা নবীর খাদিম বানাইছে ওনাকে। মায়ের
আয়েশা একদিন নবীজি মা আয়েশাকে ডেকে বললেন, আয়েশারি এই তোয়ালি আর ওযুর ব্যবস্থা কে করছে? নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে নবীজি, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে। নবী ডাকি আনলেন, আনিয়া সিনার সাথে সিনা লাগাইয়া দোয়া করে দিলেন। সিনার সাথে সিনা লাগাইয়া দয়াল নবী দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার আল্লাহ রাইসুল মুফাসসির বানাইছে, মুফাসসিরের প্রিন্সিপাল বানাই দিছি। নবীর খেদমত করার কারণে নবীর খেদমত, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে। নবীদের প্রেম রাখতে হবে। ও বাবাজি, জিহাদের মাঠ থেকে যখন ফিরা হতো, গোলাম পাওয়া যেত, দাসী পাওয়া যেত, কাফেরদের মধ্যে থেকে মানুষ পুরুষ বন্দী হতো, নারী বন্দী হতো, মাল পাওয়া যেত। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন হেমবাদী মুহাজির সাহাবীদের মধ্যে ওই মালগুলা বন্টন করে দিতেছেন। আর মদিনার আনসাররা মনে মনে বলে, নবীজি মনে হয় আমাদেরকে মায়া করেন না, আদর করেন না। মদিনা মক্কার আনসার মুহাজিরকে নবী সব বন্টন করে দিতেছেন। একদিন খবর দিই, একজন যায় বলতেছে, নবীজি আপনি মক্কার আনসার মুহাজিরদের কি গনিমতের মালগুলা বন্টন করে দিয়েছেন, মদিনার কাউকে দেন নাই। তারা ভাবছে নবী আপনি কি কষ্ট পাইছেন নাকি তাদের প্রতি। নবী মদিনার আনসারদেরকে ডেকে বললেন, হে মদিনার আনসাররা, তোমরা ভাবছো আমি কষ্ট পেয়েছি? না না, মক্কায় যারা মুহাজির এসেছে মদিনায় হিজরত করে তাদেরকে গনিমতের মাল দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। আর জোরে, এরে মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। মদিনার মানুষ বলে, নবী খুশি, কিছু দরকার নাই, আপনি রাসূলুল্লাহ আছেন, তার চেয়ে আর কিছু আমাদের দরকার নাই। আর জোরে বাবাজি, আম্মাদের আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয়, আয়েশা রে তুমি খবর জানো নি? মা আয়েশা গো নবী একটা খবর বলে দি, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয়, না এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মাদের আয়েশা বলেন, দিনের নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কায়সা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানো নি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা গো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কায়সা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। মায়েশাকে নবী বললেন, আয়েশারি আর কোনো খবর জানুনি? মায়েশাকে ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জান না, খবর আল্লাহর, আল্লাহ রসুল ভালো জানে, আল্লাহ রসুল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন, আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়। আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবা নিরি?
মা আয়েশা একবারই বলতেছি নবীজি, ও মায়ের নবী, কতই না কপাল ভালো, দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছি। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। আর জোরে নবীজি, আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী কয়, আয়েশা তোমার বাবা আবু বকরের রোজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার রোজার পাশে কার রোজা হবে? দিনে নবী বললেন, আয়েশা রে, তুমি আয়েশা সিদ্দিকার রোজা হবে। বাবাজি, আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রোজা মোবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট্ট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট্ট ছিল, কষ্ট করে থাকতেন নি হুজরা শরীফে। বাবাজি, সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে, তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল।